আবহাওয়া তো দেখছি মানুষের মুডের থেকেও বেশি তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো বর্ষা, কখনো বৃষ্টি, বা কখনো গরম, কখনো শীত। কোনটা যে হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না। সত্যি বলতে এটা মানুষের মুডের থেকেও বেশি তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। নমস্কার সবাইকে, আমি পাখি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখো একটুখানি ব্রাশ করে নিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি হলে গাছপাতাগুলো কিন্তু কতটা সুন্দর লাগে। আর এই যে দেখো আকাশের অবস্থা, এত সারা রাত বৃষ্টি হয়েছে তবুও দেখো আকাশটা কিন্তু এখনও সেই পুরো কালোই হয়ে আছে, এখনও কিন্তু পরিষ্কার হয়নি। জানি না আজকে সারাদিনে রোদ উঠবে কিনা। কয়েকদিন ধরে জামা কাপড় কিন্তু একদমই শুকাচ্ছে না, সেই জন্য আমার মনে ছিল শনিবারের জন্য সকালে কিন্তু অনেকটাই ফ্রি টাইম থাকে। কেন কি ফ্রি টাইম বলতে, সকালে ঘুরে টিউশন থাকে না বা স্কুল থাকে না। স্কুল আর টিউশন থাকলে কিন্তু সকালের টাইমটা অনেকটাই তাড়াতাড়ি আমার থাকে। তো সেই জন্য দেখো সকালে আরামসে গুড়িকে একটু পরিয়ে টরে তারপরে কিন্তু চাটা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে কিন্তু বাকি কাজ শুরু হবে। গতকাল রাতে করেছিলাম রুটি আর লুচি, তো সেই রুটি আর লুচি কিছুটা ছিল, তো সেটা দিয়ে কিন্তু সকালে চাটা খেয়ে নিয়েছিলাম। আর গুড়ির যেহেতু লুচি খুব প্রিয়, সেই জন্য দেখো দুধ খেয়ে ওকে কিন্তু দিয়েছিলাম টিভি দেখার জন্য। তো ও যেই দেখছে যে না মা লুচি খাচ্ছে, ও কিন্তু ধামাধাম করে কিন্তু চলে আসলো, এসে দেখো আমার কোলে বসে লুচি দিয়ে চা দিয়ে খাচ্ছে। লুচি কিন্তু আমার ভীষণ প্রিয়, মানে ভীষণ প্রিয় বলতে ভীষণ প্রিয় লুচি। আর আমার যেরকম প্রিয় সেরকম কিন্তু গুড়িরও কিন্তু ভীষণভাবে লুচি প্রিয়। তোমাদের সবার লুচি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও কি আমাদের মতন লুচি লাভার? তো যাই হোক, দেখো আজকে কিন্তু একদম ঘরে সবজি নেই, শুধু আছে একটু ডাঁটা আর তার সাথে বেগুন। তো সেটা দিয়ে কী করব একদম কিন্তু মাথায় ঢুকছে না যে সেটা দিয়ে কী করব। আর তারপরে কিন্তু এখানে গতকাল রাতে বাবা নিয়ে আসছিলো, এই যে দেখো ঝুড়ি ভাজা, নিমকি, চিড়া ভাজা, এগুলো সব নিয়ে আসছিলো, কিন্তু এগুলোর কোনো কিছুই ঢালা হয়নি। তো ভাবলাম যে না, তার আগে এই কাজগুলোকে সেরে নিয়ে তারপরে বাকি কাজগুলো করা যাবে। তো আমার কিন্তু ঝুড়ি ভাজা খেতে কিন্তু বেশ পছন্দ, তার জন্য কিন্তু আমাদের ঘরে কিন্তু প্রায় সবসময়ই কিন্তু থাকে বলা চলে এগুলো খাওয়ার। আবার মাঝে মাঝে কিন্তু এগুলো ঘরেও কিন্তু বানানো হয়, যে নিমকিও কিন্তু ঘরে বানানো হয়। তো বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, এই যে দেখো এগুলো কিন্তু ঢালা হয়ে গেল। শুধু শুধু চা একদমই ভালো লাগে না, তার জন্যই কিন্তু এইসব একটু সরঞ্জাম রাখা হয় যাতে একটু চা খেতে ভালো লাগে। আর এদিকে দেখো আমি কাজ করছি, আর এদিকে গুড়ি কিন্তু ওর টেন্ট হাউস বানিয়েছে, আর সাথে কিন্তু দেখো ডোরেমনকেও রেখেছে। তো সকালের খাওয়ার পরে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটুখানি ফল, কেন কি ফলগুলো কিন্তু সব নষ্টই হচ্ছিলো ঘরে। তো ভাবলাম যে না একটুখানি খেয়ে নিই, ফলের কিন্তু প্রচুর দাম, তারপরেও যে আমাদের ঘরে এত ফল নষ্ট হয় কি বলবো। গুড়িকে দিয়েছিলাম আপেল কেটে, আর আমার যেহেতু আপেল ভালো লাগে না সেই জন্য আমি নিয়েছিলাম পেয়ারা। তো পেয়ারা খেয়ে তারপরে গিয়েছিলাম স্নান করতে, স্নান দান করে চলে আসি। আর এটা দেখো আমের চাটনি, গুড়িকে এই আমটা কিন্তু কেটে দিয়েছিলাম খাওয়ার জন্যে, তো আমটা কিন্তু কাঁচাই ছিল। তো সেই জন্যে কিন্তু আমটা এই দেখো আচার হয়ে গেছে। তো আমার এই আচারটা দেখে কিন্তু ভালোই লাগছে। আর আজকে হয়েছে যেহেতু আমাদের ডালের সাথে এই আচারটাই কিন্তু বেশ ভালোভাবে কিন্তু জমে যাবে। আমার কিন্তু আচার বা আমের টক, যে কোনো টক যদি থাকে খাওয়ারের শেষে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর ডালের সাথে যদি এরকম টক যদি থাকে তাহলে কিন্তু আরও ব্যাপারটা জমে যায়। তো গুড়ি যেহেতু ওইসব খায় না, তার জন্য গুড়িকে ডালের সাথে করে দিচ্ছিলাম পাঁপড় ভাজা। গুড়ির কিন্তু এখন বর্তমান এই খাবারটা কিন্তু অনেকটাই ফেভারিট হয়ে গেছে, ডালের সাথে পাঁপড় ভাজা। তো চলো এবার তাড়াতাড়ি পাঁপড়টা ভেজে খাওয়া দাওয়াটা সেরে নিই, গুড়িকেও খাওয়া দাওয়াটা করিয়ে দিতে হবে, কেন কি এরপরে আছে হচ্ছে ওর ডান্সে যেতে হবে। আর এদিকে দেখো পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে আলু সেদ্ধ এখনও মাখা হয়নি, আলু সেদ্ধটা মাখতে হবে। আর তার সাথে আছে হচ্ছে বেগুন ভাজা আর আছে ডাল। তো যে কয়টা ডাটা দেখতে পাচ্ছিলো তোমরা, তো ওই ডাটাগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে, আর বেগুনটা ভাজা করে নিয়েছিলাম। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের মেনু। তো খাওয়া দাওয়া শেষে দেখো রেডি হয়ে নিয়েছি। আর গুড়ি কিন্তু চশমাটাও পরেছে, চশমা পরে কীরকম লাগছে কমেন্টে জানিও। আর গুড়ি কিন্তু চশমা পরতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আজকে খুঁজে কিন্তু চশমাটা পেয়েছে, তাই পরে নিয়েছে। তো পঙ্কজও চলে আসলো, পঙ্কজকেও ভাতটা দিয়ে তারপরে এই যে দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আমি সবসময় কিন্তু আগে গুড়িকে রেডি করিয়ে তারপরে কিন্তু নিজে রেডি হই। তো ডান্স ক্লাসটা কিন্তু বাড়ি থেকে অনেকটাই দূরে, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি বেরোতে হয়। আর এদিকে দেখো আমি আজকে এত বড় লং কুর্তির সাথে পরেছিলাম এই প্লাজোটা, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু আমি কিন্তু পরে ভীষণ কমফর্ট। যাই হোক, আমার কিন্তু ভালোই লাগছে, তার জন্য আমিও পরেই নিলাম। তো চলো এবার দেরি না করে ফটাফট করে যাওয়া যাক, কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে। সারাদিন বৃষ্টি হওয়ার পরে দেখো এখন বৃষ্টিটা একদম কমে গেছে, এখন কিন্তু বৃষ্টি নেই। আর বৃষ্টি না থাকার জন্য কিন্তু আমরা দেখো খুব সুন্দর করে কিন্তু যেতে পারছি, বৃষ্টি থাকলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় টোটো করে যেতে। তো আমরা পৌঁছে গেছি এখন ডান্স ক্লাসে, আর এই যে দেখো পুরী কিন্তু অ্যাক্টিভিটি করা কিন্তু শুরু করে দিয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।